আমি সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সকাল থেকেই কিন্তু এই রিক্সা শ্রমিক যারা আছে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ন্যাশনাল প্রেস ক্লাবের সামনে কিন্তু জড়ো হতে শুরু করে এবং তাদের যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়া তুলে ধরার চেষ্টা করে এবং সেখান থেকে তারা কিন্তু কিছুক্ষণ আগে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে আসে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়। এখানে কিন্তু তারা একটি ছোট্ট ব্রিফ করে তারা কিন্তু আবারও তারা তাদের যে সবার গন্তব্যে কিন্তু চলে যাচ্ছেন এবং সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা পোলাপান্ডা না গাড়ি দেওয়া ভালো মনে করি, পোলাপান্ডা কোনো গাড়ি চালায় না। ওরা মাথা হলো গরম, ওরা সিন্ডিকেট ভাবে গাড়ি চালায় না, ওরা যেভাবে তেভাবে চালায়, উল্টা ভাব বুঝে না। আমরা গাড়ি চালক, আমরা রিক্সা চালাইতাম আগে, এখন হাটের সমস্যার কারণে রিক্সা চালাইতে পারি না, এখন পায়ের গাড়ি চালাই। পায়ের গাড়ি আগে চালাইতাম, এখন হাটের সমস্যার কারণে পায়ের গাড়ি চালাইতাম, এখন অটো গাড়ি কিনা কিস্তিতে দাঁড়ানা করে অটো গাড়ি কিনা অটো গাড়ি চালাই, বউ বলবানটা খাওয়াই, বাপ বাটা খাওয়াই। এখন আমার সন্তানকে লেখাপড়া করে, এখন যদি গাড়িটা বন্ধ করে দেয় আমরা কীভাবে চলবো? আমরা চলার পথ করে দেখ সরকারে, আমরা কোনো দাবি থাকবে না। যারা হচ্ছে আপনারা যারা চালাচ্ছেন আপনাদের কি তাহলে কি লাইসেন্সের ব্যবস্থা করে দিলে ভালো হয় কিনা? সরকারি কর্তৃপক্ষ থেকে আমাদের একটা কার্ড সিস্টেম করে দিই, যে কাজে কোটি কোটি টাকা সরকারের রাজস্ব আয় হবে। আমরা ওইটা চাই যাতে আমরা বুক খুলে রোডে চলতে পারি, যে না আমরা সরকারের ট্যাক্স দিচ্ছি, সরকারের টাকা আমরা যখন তখন প্রতি মাসে পেড করে দিচ্ছি। এরকম একটা লাইসেন্স ধারণার কিছু ছাড়লে সরকারেও রাজস্ব আয় পাবে। আমরা যারা ড্রাইভার শ্রমিক আছি তারাও বলতে পারবো সরকারে আমরা 2 টাকা দিলেও দিই। আমাদের দাবি অতি অবিলম্বে সরকার যেন আমাদের উপর খেয়াল রাখে। এই লক্ষ লক্ষ রিক্সা শ্রমিক এরা তো আর একদিনের জন্য আসি নেই। আর মেন যে আপনাদের বন্ধ করতে হলে ওই মেন ঘাঁটি থেকে বন্ধ করেন, যে চায়না থেকে মাল আসছে এই চায়নার মালগুলো বন্ধ করেন, ইনপুট বন্ধ করেন, কারখানা বন্ধ করেন, তাহলে অটো আর পারবে না। আচ্ছা, এই আমরা জানি যে অটো যারা চালায় এদের ভিতরে অনেকেই অপ্রাপ্ত বয়স্ক, এদের জন্য কি মূলত সমস্যাটা সৃষ্টি হচ্ছে কিনা? হ্যাঁ, হতে পারে। কারণ কি ওর বয়স হলো 16 বছর কিংবা 15 বছর, ও তো আর আমার মতো পারবে না। আমি 90 থেকে বাংলা রিক্সা চালাই এবং আমি এখন পারি না, এই কারণে আমি অটো চালাই। তাহলে কি এদেরকে রুখে দেওয়ার ব্যবস্থা কি? রুখে দেওয়ার ব্যবস্থা একই আছে, যত মালিক সমিতি আছে এই মালিক সমিতির আহ্বান থাকবে কোনো বাচ্চা শিশুদের একটা গাড়িও কেউ দেবেন না। এই দাবিটা থাকলেই আর কোনো শিশু গাড়ি নিয়ে বেরোতে পারবে না রাস্তায়। তাহলে কি অ্যাক্সিডেন্টের মাত্রা কমবে? বা আশা করি। বললাম না যে আমি 90 থেকে গাড়ি চালাই, 90 গাড়ি চালাই আমি বাংলা রিক্সা, এখন অটো চালাই। তাহলে যখন আমার চালানো আর ওই বাচ্চার চালানো তো এক হবে না, কারণ আমি যারা 90তে চালাই কিন্তু আমার একটা আইডিয়া আছে, আমার একটা নিয়ন্ত্রণ আছে যে ব্রেকটা কী করতে হবে, স্লোটা কীভাবে করতে হবে, আমার সব নিয়ন্ত্রণ আছে। কিন্তু ওই 15 বছরের ছেলে ওর নাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা দেখছি যে তারা কিন্তু বিভিন্ন দাবি দেওয়া তুলছে। তারা বলছে যে আসলে তারা অনেকেই অসুস্থতার খাতিরেই কিন্তু এখন অটোরিকশা চালাচ্ছে এবং এই অটোরিকশা চালাতে গিয়ে কিন্তু তারা বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হচ্ছে, বিভিন্নভাবে প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। তারা কিন্তু চাচ্ছে যে তাদের একটি লাইসেন্স টাইপের কিছু একটা করে দেওয়া হোক, যাতে করে যারা খুবই অসুস্থ বা যারা এই অটোরিকশা ছাড়া তাদের কোনো গতি নাই এমন যারা আছে তারা যাতে অটোরিকশা চালায় নিজেদের জীবন পরিচালনা করতে পারে। আমরা করতে চাই না এই কাজ আমরা গুল্লিগালি চললেও দেখছি যে গুল্লিগালির যে অবস্থান, গুল্লিগালি ওয়াশার লাইনে কাম করা ওই খুঁজ দিয়ে থুইয়া দিছে, এখনো পর্যন্ত এটা ঠিক করে নাই। আমরা তো গুল্লি দিয়ে চলি, আমাদের তো জানা আছে আমরা যেভাবে কোমর ভাঙি, আমাদের কোমর তো ভাঙতেছে, সাথে যাত্রীদের কোমরও ভাঙতেছে। এখনো ওয়াশার লাইনের কোনো একটা কাজ ঠিক করে হয় নাই। যারা বলে যে আপনারা সরকারকে বিপাকে ফেলানোর জন্য আমরা কোনো বিপাকে করার নাই আমাদের। আমরা এখনো বলি আমাদের একটা কাজ দেখ, আমরা ছেড়ে দিব, আমরা এই কর্ম করতে চাই না। বলতেছে যে আপনারা যে আন্দোলন করতেছেন, অনেকে বলে যে দেশে বিশৃঙ্খল করার জন্য অটোওয়ালারা না, আমরা কোনো বিশৃঙ্খল না। এই যে আমরা চলছি না, আমগো কি কোনো সমাবেশ দেখছেন? আমাদের তো কোনো সমাবেশ দেখেন নাই। আমাদের চলতে দেখ, আমার রাজনীতির একটা সমাধান করে দেখ, আমরা চলতে চাই, আমরা রাজপথে কোনো আসতে চাই না।
আমরা এখানে আপনি একটু বলেন তো। আমরা চাই যে আমরা না না, যারা বলে যে বিশৃঙ্খলা করতে আসছেন তাদেরকে কি বলবেন? আমরা দাবি নিয়ে আছি, আমরা অটো কিনছি, গাড়ি চালাই, তাহলে আমরা কে অটোটা যদি এখন বন্ধ হয়ে থাকে তাহলে আমরা আপনার এই করে অফিস হয়ে যাবে, সেভাবে চলতে চাই, অফিস হয়ে যাবে। দর্শক, আমরা কিন্তু সরাসরি শহীদ মিনার থেকে যুক্ত আছে এবং শহীদ মিনারে আমরা দেখেছিলাম যে ন্যাশনাল প্রেস ক্লাব থেকে কিন্তু যারা অটোরিকশা চালক বা এই চালক শ্রমিক তারা কিন্তু এসেছিল এবং তারা কিন্তু এখানে এসে কিন্তু তারা যে যার অবস্থানে আবার চলে গিয়েছে। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা চাই ছাত্ররা আমাদের পক্ষে থাইকা এটা সুষ্ঠু একটা বিচার করুক, আমাদের লাইসেন্স চাই, লাইসেন্স করুক, ঠিক আছে। আপনার দাবি দাবা আছে, সাংবাদিক সবার মতামত শুনছেন, আপনার সবার ঘরের অভাবই জানেন। আমরা আর কিছু বলতে চাই না ভাই, সারাটা দিন আজকে না খাই যে মিটিং আসছি, হকের পথে আসছি, ন্যায়ের পথে আসছি। যদি হালাল রিজিকে কেউ বাধা দেয় তাহলে এই দেশে কেউ মনে করেন কাজ করে খাইতে পারবে না। আমরা কি কলম দিয়ে সাইন দিয়ে খাই? আমরা এই কলম দিয়ে সাইন দিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা খাই, চাইতে 10 টাকা মনে করেন নিজের ভাই এই কয় টাকা লাগবে, আপনি মন চাই উঠবেন, না মন চাই জানগা। আমরা কি সিঞ্জিতে বেশি ভাড়া নেই, আমরা কি পার রিক্সাতে বেশি ভাড়া নেই? আপনার একটা পার রিক্সা খুঁজেন 3 ঘন্টা লাগবে আপনার রিক্সা হাঁটতে, রিক্সা ম্যানেজ করতে আপনার 3 ঘন্টা লাগবে এই দেশে। আপনি দেশে আগুয়া নিবেন কিভাবে বলেন আমারে? একটা রুগী নিয়ে যাবো, পার রিক্সা খুঁজতে দেবো, সিঞ্জি খুঁজতে দেবো, 3-4 ঘন্টা মনে করেন দাঁড়া থাকতে হয়। তাহলে আপনি কি 3-4 ঘন্টা কি পিছিয়ে গেলেন না আগায় গেলেন বলেন? কোন পরিবহন সেক্টরে অ্যাক্সিডেন্ট না হয়? আমার লাইসেন্স করা আছে, আমি অটো চালাইতেছি কি লেগা? সব ধরনের পরিবহন চালাই যাবেন, অটো চালাইতেছি কি লেগা বলেন? কোনোটাই শান্তি নাই, কোনো শ্রমিক শান্তিতে নাই। আজ আমরা আন্দোলন করছি, কাল আর আন্দোলন করবো, ঠিক আছে, আন্দোলন চলবে যাবত এই দেশটা শান্তিপূর্ণ না হবে যাবত আমাদের আন্দোলন চলবে। আচ্ছা ভাইয়া, বলা হয় যে যারা রিক্সা চালাচ্ছে তারা দিন হানে দিন খায়, এই যে 4-5 দিন আপনার ইনকাম করতে পারছেন না, অলরেডি অশান্তি লেগে গেছে ভাই। মেয়ের বেতন, কসম আল্লাহর, মেয়ের বেতন দিতে পারি নাই। বিশ্বাস করবেন, রুম ভাড়া আছে, যা আছে আপনারা তো সবাই জানেন একটা ফ্যামিলির কি লাগে ভাই, জানেন না আপনারা মিডিয়ারা ভাই এইটাই প্রচার করেন যে এই বেলারা হালাল রিজিক চায়, হালাল কামাই করে। আপনি দেন আমার রিক্সার মতো হালাল টাকা, রিক্সার মতো হালাল টাকা কই আছে আমার দেন, আমি ওই কাজেই যাব বলেন। আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন না তো ভাই, কারণ আমি হালালের পক্ষে, ন্যায়ের পক্ষে। এই যে আপনারা বলছেন হালালের পক্ষে, ন্যায়ের পক্ষে, কিন্তু এই আপনার টাকা দিয়ে আপনি সবকিছু রিক্সা বানান, এই রিক্সাকে অবৈধ বলা, এই বিষয়টা কেন অবৈধ বলে? কে অবৈধ বলে? এত বড় মূর্খ কেন বলে? এই কি আমরা বানাইছি না? আমরা এই দেশে আনছি না? আমরা কি করছি বলে? এই কিছু শিক্ষিত লোক আছে মূর্খের মতো প্রশ্ন করে, এটা অবৈধ যে বলে, হ্যাঁ এলো যে চুরি করে রাখায়, খাতা দিয়ে সাইন দিয়ে খায়, হ্যাঁ খাতা কলম চুর। আমরা কলম চুর না, আমরা চাই হলো আমরা টাকাটা কিনছি, কিস্তিতে টাকা উঠে কিনছি, এটা কেমনে ই হয় বুঝুন ভাই? কেমনে হয় বলেন? অবৈধ কিভাবে হয়? কিছুক্ষণ আগে আমরা জানতে পারছি আপনাদের পক্ষে রাষ্ট্র রিট করেছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? সরকারের ব্যর্থতা, আমাদের এখন সেটেল করতে পারতেছে না, এটা আমাদের ব্যর্থতা। এটা সরকার এখন পর্যন্ত কোন সরকার এখন এই দেশ চালানোর যোগ্য না, এই দেশে কোন সরকার এই দেশে চালানোর যোগ্য না তো ভাই। আচ্ছা, আপনাদের লাস্ট দাবি কি থাকবে? লাস্ট দাবি লাইসেন্স লাগবে, ঠিক আছে। পুলিশ ভাইরা কিন্তু আপনার পুলিশ ভাইদেরকে আমাদের উপরে খেপাই দিতে আছে, এখন আবার একই অপরাধ করার লেগা দিতে আছে। হ্যাঁ, তো মানুষের শত্রু বানাইতে আছে কেন? পুলিশের লাগে মানুষের বন্ধুত্ব থাকবে, আবার এই সরকার কেন মানুষের লাগে শত্রু তলিবা দিতে পারছে পুলিশের লাগে বলেন? পুলিশ তো আমাদের বন্ধু, এরা আমাদের কেন শত্রু হইব? আমাদের দাবি পুলিশের লাগে আমাদের হয়রানি যা আছে রিমিডিয়া দিক, আমাদের যেখানে চালানোর ওইখানে বলুক, তোরা এখানে দর্শক, আমরা শুনছিলাম যারা রিক্সা শ্রমিক আছে, অটো রিক্সা শ্রমিক যারা আছে, তাদের দাবি কিন্তু শেষ পর্যন্ত তারা দাবি দেওয়া উত্থাপন করেছে। সেই দাবি দেওয়ার ভিতরে কিন্তু প্রধান দাবি যেগুলো, সেই প্রধান দাবি হচ্ছে তারা চাচ্ছে যে লাইসেন্সের ব্যবস্থা করা হবে এবং তারা চাচ্ছে যে যাতে করে পুলিশের যে হয়রানি, অটোরিকশার উপরে যে পুলিশের হয়রানি, সেই হয়রানির শিকার যাতে তারা না হয় এবং তাদেরকে কোনো এরিয়া যদি সিলেক্ট করে দেওয়া হয় যে এরিয়াতে তারা চালাতে পারবে, ঠিক সেই এরিয়ার সিলেক্ট করে দিলে তারা সেখানে চালাবে, এমনটি কিন্তু তারা জানাচ্ছে।
হঠাৎ করে যদি এটা বন্ধ হয়ে যায়, যেমন আমরা ছেলে মেয়েরা চলবো কিভাবে? দেখেন আগে কতগুলো মনে হয় চিন্তা করা আছে, যে অটো বাড়িতে পরে চিন্তা করা খুব কম, ঠিক আছে? যখন যদি অটো বন্ধ হয়ে যায় আবার দেখবেন মনে হয় চিন্তা করে আপনি আমার বলে দিবেন, ঠিক আছে? এমন ভাবে এবং ছত্রভঙ্গ করার চেষ্টা করে, তারপরে আমাদের কোনো নির্দেশনা না দিয়ে হঠাৎ করে তারা আক্রমণ চালায়। আজকে কোনো সমস্যা হয়েছে আপনাদের? না, আজকে আমরা প্রেস ক্লাবে সমাবেশ করেছি, আমরা কোনো বাধার সম্মুখীন হয়নি, এ ধরনের কোনো প্রতিক্রিয়া দেখিনি। সরকার যদি আপনাদের দাবি মেনে না নেয় কি করবে? সরকার যদি দাবি মেনে না নেয়, আমাদের যে বৃহৎ জনগোষ্ঠী আছে, আমাদের তো কিছু করার থাকবে না। আমাদের তো এই রাস্তায় অবশ্যই রাস্তায় থাকতে হবে, আমাদের এই রাজপথেই আমরা দাবি আদায় করব। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হয় ততক্ষণ আমরা রাজপথে থাকবো। ছাত্ররা যে আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে কিংবা আপনাদেরকে বিভিন্নভাবে ব্যাঘাত করতেছে, এটার সম্পর্কে একটু কিছু বলতে চাই। আর ছাত্ররা কেন বাকি কারণে আমাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে সেটা আমার সঠিক তথ্য জানা নেই, এই বিষয়ে আমি বলতে পারি। আমরা সরাসরি মানে একজন ভালো একজন সরকার বসুক, যেন আমরা ছাত্রদের আমাদের কখনো কেন আজকে মানে আমরা এটা আমাদের হচ্ছে অধিকারের আদায় সাথে আমাদের সম্পর্ক। আমরা তো বৈষম্য ছাত্র আন্দোলন আমরা যদি শরিক না হইতাম, একা কি আর কি স্বাধীন করতে পারছে? স্বাধীন তো একলা আমরা করছি, আমরা তো তাদের লোকের শরিক আছি। আমি 500 বোতল পানি লই আমার এই অটো লই মানে এই জায়গাতে আসছি, মানে গণভবনে আসছি যেদিনকে সরকার পতন হয়েছে। আমি দিন তাহলে আমার একটু হলে তো উপকার হয়েছে। তাহলে আমরা জায়গা ও জায়গা মানে আমরা তো আন্দোলন করছি না, তাহলে আমরা তারা কেন আমাকে বিপক্ষ আমাকে জ্ঞানদাম করবো? এটা হলো তারা মানে আমাদের ভিতরে কিছু অসাধারণ মানে খোলা পানি ঢুকা যেন কিছু যেন আমাদের ভিতরে মানে অধরনের মানে মানুষ ঢুকা যেন এই ধরনের মানে একটা বিজ্ঞান আমাদের ফেলাইবে। কারা ঢুকছে এবং তারা কি করছে যদি বলে? কারণ কথা হলো কি, এই সরকারের তো মানে বিরোধী দলের লোক থাকতে পারে, এই সরকারের মানে যেমন সরকারের কেউ সরকারের পক্ষে আছে, আমরা সরকারের পক্ষে, কেউ সরকারের বিপক্ষে তো আছে না। কারণ তারা তো এটা তো মানে আমাদের লগে ঢুকতে দেখা গেছে একটা ইট মারতে পারে সেনাবাহিনীর গা পারে, সেনাবাহিনীর গা মারে কে ইট মারে কে পাথর মারে, এটা ওনারা যাচাই করে দেও। কারণ ওনারা যদি গড় হয় মানে সবারই পিঠা সবারই যদি ইয়া করে, এটা তো ঠিক না। আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে চলাফেরা করি। শেষ পর্যন্ত আপনাদের দাবি কি? মানে আমাদের দাবি হলো আমরা আমাদের দুই বেলা দুদিন ভাত খাইতে পারি, যেন অটো চালায়া যেন আমাকে এই ন্যায্য মূল্য এই দাবিটা সরকার মহোদয় যেন আমাকে এই দাবিটা মান্য নেয়, ঠিক আছে? দর্শক, এতক্ষণ শুনছিলাম এখানকার যারা অটো রিক্সা শ্রমিক আছে তাদের যে দাবি দেওয়া এবং তাদের যে সকাল থেকে কিন্তু তাদের প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করেছে এবং সেই প্রেস ক্লাবের সামনে অবস্থান করার পরেই কিন্তু তারা শহীদ মিনার এসেছিল এবং এখানে কিন্তু দাবি দেওয়া কিন্তু প্রেস ক্লাব থেকে তারা উত্থাপন করা শুরু করেছে এবং যে শহীদ মিনারে এসে কিন্তু তাদের আজকের যে সমাবেশ বা আজকের যে তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি শেষ করেছে। দর্শক, শহীদ মিনার থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম আমি সিরাত আল মুস্তাকিম।